চৌঠা ডিসেম্বর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ৩০তম বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল বজবজের সুভাষ উদ্যান ময়দানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বজবজের বিধায়ক অশোক দেব, মহেশতলার বিধায়ক দুলাল দাস, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, সহসভাধিপতি সীমন্ত কুমার মালি, বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত, এসডিও আলিপুর, এডিএম সহ প্রশাসনের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই মেলা ৪ঠা ডিসেম্বর থেকে শুরু হয়ে ১০ই ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রায় ১৫০টি ছোট ছোট পুস্তকের দোকান নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই বইমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনই এই বইমেলায় বইপ্রেমীদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। আমাদের এখানে এর আগে বইমেলা হয়েছিল ২০০৫-এ বামফ্রন্ট সরকারের আমলে ঘোষবাড়ির মাঠে, নগেন ঘোষেদের বাড়ির মাঠে। সেটা আকারে, আয়তনে, আয়োজনে নেহাতি নিয়ম রক্ষার্থে একটা ছোট। ২০০৫-এ আমার মনে আছে, আমি তখন প্রথম কাউন্সিলরও হই। তা আমাদের মামাটি মানুষের সরকার আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে আমাদের গ্রন্থাগার বিভাগের পক্ষ থেকে, দপ্তরের পক্ষ থেকে প্রতি জেলায় বইমেলা হয়। আর এটা হচ্ছে ৩০তম জেলা বইমেলা এবং এটা আমাদের মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জির ঐকান্তিক ইচ্ছায় এটা বজবজে অনুষ্ঠিত হয়েছে এবং এই বইমেলা ৭ দিন ব্যাপী চলবে। প্রায় ৭০টির মতন কলকাতার বিভিন্ন বিখ্যাত প্রকাশনা সংস্থা তারা স্টল দিয়েছেন। আমরা স্থানীয় যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বাচ্চাদের জন্য কাজ করে, পথ শিশুদের জন্য কাজ করে, বয়স্ক মানুষদের জন্য কাজ করে, তাদেরকেও আমরা স্টল করে দিয়েছি। এখানে প্রত্যেক দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, মূকাভিনয়, বাউল, লোকগীতি, নাটক, কবি সম্মেলন, সাহিত্য সভা, সুস্থ সাংস্কৃতিক সমস্ত দিকে চর্চা প্রত্যেক দিন সন্ধ্যায় হবে। সেটাই আমরা বলেছি, মানুষ আসুন, উপভোগ করুন, স্টলে গিয়ে বই দেখুন, বই কিনুন, বই পড়ুন। মানুষকে আমরা এই বইমেলা আয়োজনের মধ্যে দিয়ে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছি যে মানুষের যাতে বই কেনার, বই পড়ার আগ্রহ বৃদ্ধি পায়। মহকুমা পর্যায়ের বইমেলা আমরা করেছি। গতবার এই বইমেলায় সরকারের কোনো আয়ের উৎস এখানে নেই। সরকার জনগণের স্বার্থে, পাঠক পাঠিকাদের স্বার্থে, বই প্রেমিকদের স্বার্থে এই আয়োজন করে। ৮,১১,১৯,০৬৪ টাকার বই গতবার বিক্রি হয়েছে। কতজন বইমেলা এসেছেন তার একটা সার্বিক হিসাব যেটা আমাদের কাছে এসেছে, ১,৩৬,৭,৪৪৯ জন রাজ্য জুড়ে এই বইমেলাতে উপস্থিতি দিয়েছে। বাংলাদেশে যেটা হয়েছে বলে একটা কথা হচ্ছে, প্রশ্ন হলো যারা অন্যায় বা ভুল করেছেন, এটা ধর্মীয় ভুল নয়, এটা তারা অন্যায় করে যে কোনো ধর্মের মানুষ যে কোনো জায়গায় থাকতে পারে। পৃথিবীতে কেউ বলবে না যে আমার এখানে তোমার জায়গা নেই। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে নিঃসন্দেহে নিন্দনীয়, আমরাও সেটা নিন্দা জানাচ্ছি। আমার যেটা মনে হয়েছে, বাংলাদেশের নাগরিকদের সাথে আমাদের একটা গেট টুগেদার হওয়া দরকার, পরিবেশটা ভালো হবে। দ্বিতীয় কথা, শুনলাম জাতীয় পতাকা সেখানে অপমানিত হয়েছে। এটা ভারতবর্ষের নাগরিক হিসেবে কেউ কোনোদিন মেনে নিতে পারবে না। তবুও আমরা চাইব ২,২০০ কিলোমিটার বর্ডার পশ্চিমবাংলার সাথে বাংলাদেশের, সম্ভবত আমরা চাইব আমরাও শান্তিতে থাকি, বাংলাদেশও শান্তিতে থাকুক। বিজেপিদের বলবো এই নিয়ে নোংরা খেলায় মাতবেন না, পরিস্থিতি খারাপ হবে। বইমেলা নিয়ে বলছি, আজকে যে বইমেলা এসে অনেক জায়গায় বইমেলা হয় কিন্তু অনেক কমে যাচ্ছে, কি বলবে? এটা আমাদের সবার দোষ। বাংলার প্রতি, বাঙালিদের প্রতি, বইয়ের প্রতি আমাদের ইচ্ছা আগ্রহ কমে গেছে। আগে বাড়িতে দিদিমারা পাখা নাটলে সন্ধ্যাবেলায় পড়াতে, এরাই পড়, এখন মাও দেখে না, ছাও দেখে না। তো এটা তো বাঙালিদের দোষ। এই কারণে পড়তে হবে, তাহলেই হবে। প্রায় ১৯ বছর পরে বইমেলা হচ্ছে, আজকের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে বইমেলা ভালোই হবে।
তোমরা এই প্রচারগুলো করবে, তাহলে মানুষের ঢল লেগে যাবে। এবারে কি বাংলাদেশে কমিশন বসেছে? আমি জানি না, সেটা আমি বলতে পারবো। বাংলা খোলা আছে, সবসময় আসলে আসবে, এটা আমাদের পক্ষ থেকে কোনো বার নেই। আগামী দিনে জমজমাট হবে। আমি মমতা ব্যানার্জি ধন্যবাদ জানাই যে বই মেলা দেওয়ার জন্য, বিশেষ করে যার নাম না হয় অভিষেক ব্যানার্জি। সে না থাকলে বই মেলা পেতাম না, কাজী মেলা পেতাম না, আর কাজের পেতাম না। এই যে তাকে ধন্যবাদ জানাই যে আমাদের এত সাহায্য করা যায়। সবাই এসে হাজির হয়েছিল, আরও চলবে। সবাইকে পার্টিসিপেট করতে বলছি এবং ছেলেমেয়েদের অনুরোধ করবো, যত পারো বই কেনো, পড়াশোনা করো, যাতে আরও উন্নতি হয়। বই কাউকে বিক্রি করে না, বই আছে আমার থাকবে। আমি ধন্যবাদ জানাই আমাদের বই মেলার কর্মকর্তাকে, আমি ধন্যবাদ শিক্ষা দপ্তরকে, আমি ধন্যবাদ জানাই যে আমাদের গন্ডাকা দপ্তর আছে তাদেরকে, এসডি ছিলেন, এডিএম ছিলেন, বিডিও ছিলেন, আর আমাদের আমার ইয়ে ছিল গন্ডাকার সম্পাদক। ভালোই আছে। এই গ্রাম অঞ্চলের ভিতরেও বই মেলা হয়, তবু অনেক প্রেমী আসছে। স্টলে কি কি বই মূলত পাওয়া যাচ্ছে? এখানে মূলত অনেক কিছুই আছে, উপন্যাস থেকে শুরু করে আপনার রবীন্দ্রনাথের উপন্যাস, বঙ্কিমের উপন্যাস, বাচ্চাদের আঁকার বই, ড্রয়িং, মানে এভরিথিং। এটা কোন প্রকাশকের স্টল? এটা হচ্ছে আপনজন পুস্তকালয়। আমরা আমাদের কোনো নিজস্ব দোকান নেই, কিন্তু আমরা সমষ্টি মেলা করে থাকি। একটা এখানে এরকম বই মেলাই আমরা করি। আমাদের ঠিকানা হচ্ছে পূজালি, দুর্গাপুর। আপনার নাম? আমার নাম সুমাইয়া খাতুন। যত বই আছে বিভিন্ন রকমের, আমাদের এই বই মেলার মধ্যে দিয়ে আমাদের পাওয়া যায়। মোদের গর্ব, মোদের ভাষা, আমারই বাংলা ভাষা। আমাদের বাংলা ভাষা আমাদের গর্বের, আমাদের মর্যাদা। কারণ এই বাংলা ভাষাকে কেন্দ্র করেই অনেক সংগ্রাম, অনেক লড়াই এবং আমাদের বাঙালিরা অনেক শহীদ হয়েছিল, বিশেষ করে বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি। তাই আমাদের এই ভাষাকে আমাদের যাতে মর্যাদা সহকারে বিশ্বের দরবারে, এখন আমেরিকায়, লন্ডনে আমাদের দ্বিতীয় ভাষা হিসেবে পরিচিত আছে, লন্ডনে। সারা বিশ্বে বাঙালিদের একটা আলাদা মর্যাদা, সম্মান আছে। কারণ আমরা পেয়েছি এই মাটিতে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, আমরা পেয়েছি কাজী নজরুল ইসলামকে, আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে পেয়েছি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে নানা সাহিত্যিক আমাদের এই বাংলা থেকেই। বজবজ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।